ডেটা এন্ট্রি, ডেটা যাচাই, ডেটা অনুমোদন ও প্রেরণ। ডেটা এন্ট্রি ১। প্রথমে report.gov.bd লিঙ্কে প্রবেশ করে নথির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ২। লক্ষ্য করতে হবে তৈরিকারী হিসেবে লগ ইন হয়েছে কিনা। ৩। নিজের রিপোর্ট অপশনে ক্লিক করে একক নিজের রিপোর্ট বা গ্রুপ নিজের রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে। ৪। এরপর লিস্টের রিপোর্ট চিহ্নিত বাটনে ক্লিক করতে হবে। ৫। রিপোর্টের ডেটা দেওয়ার পর নিচে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে। ৬। সকল ডেটা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে প্রেরণ করতে হবে। যাচাই ১। প্রথমে report.gov.bd লিঙ্কে প্রবেশ করে নথির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ২। লক্ষ্য করতে হবে যাচাইকারী হিসেবে লগ ইন হয়েছে কিনা। ৩। এরপর নিজের রিপোর্ট মেনুতে ক্লিক করে একক রিপোর্ট অপশনে ক্লিক করতে হবে। যাচাইয়ের জন্য অপেক্ষমান রিপোর্টটি ভিউ করার জন্য ভিউ বাটনে ক্লিক করতে হবে। ৪। ভিউ পেজে রিপোর্ট দেখা যাবে। এছাড়া অনুমোদনকারীর কাছে পাঠানো যাবে, তৈরিকারীর নিকট ফেরত পাঠানো যাবে এবং এডিট করা যাবে। ৫। এছাড়া লিস্ট পেজ থেকে তথ্য এডিট বাটনে ক্লিক করে তথ্য এডিট করা যায় এবং সাবমিট বাটনে ক্লিক করে অনুমোদনকারীর নিকট প্রেরণ করা যায়। রিপোর্ট অনুমোদন ১। প্রথমে report.gov.bd লিঙ্কে প্রবেশ করে নথির ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে। ২। লক্ষ্য করতে হবে অনুমোদনকারী হিসেবে লগ ইন হয়েছে কিনা। ৩। এরপর নিজের রিপোর্ট অপশনে ক্লিক করে যে ধরনের পেন্ডিং রিপোর্ট আমি অনুমোদন করতে চাই তাতে ক্লিক করতে হবে। ধরা যাক আমি গ্রুপ রিপোর্ট অনুমোদন করতে চাই, এজন্য আমাকে নিজের রিপোর্টে ক্লিক করার পর গ্রুপ নিজের রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে। ৪। অনুমোদনের জন্য অপেক্ষমান রিপোর্টটি ভিউ করার জন্য ভিউ বাটনে ক্লিক করতে হবে। ৫। ভিউ পেজে রিপোর্ট দেখা যাবে। এছাড়া ঊর্ধ্বতন অফিসে পাঠানো যাবে, তৈরিকারী ও যাচাইকারীর নিকট ফেরত পাঠানো যাবে এবং এডিট করা যাবে। ৬। এছাড়াও লিস্ট থেকে ঊর্ধ্বতন অফিসে পাঠানো যাবে এবং এডিট করা যাবে।